আসসালামু আলাইকুম। আমার নাম সাইফ আব্দুল্লাহ। আমি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল রাজশাহীতে পঞ্চম শ্রেণীতে পড়ি। আমার নিজ জেলা সিরাজগঞ্জ। আমি এখন একটি গল্প বলবো। এটি কোনো সাধারণ গল্প নয়, এটি একটি সত্য ও শিক্ষণীয় গল্প। তোমরা নিশ্চয়ই হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এর নাম শুনেছ। তিনি ছিলেন একজন বিখ্যাত আধ্যাত্মিক ব্যক্তি। তিনি ইরাকের জিনান নামক একটি স্থানে বসবাস করতেন এবং জন্মগ্রহণ সেখানেই করেন তিনি। একদিন কিশোর বয়সে তিনি উচ্চশিক্ষার জন্য বাগদাদ রওনা দিবেন। তার মা তার জামার আস্তিনের মধ্যে 40টি সোনার মুদ্রা সেলাই করে দিলেন এবং উপদেশ দিলেন, বললেন, সর্বদা সত্য কথা বলবে, কখনো মিথ্যা কথা বলবে না, চরম বিপদের মধ্যেও মিথ্যা বলবে না। তার মায়ের উপদেশ মাথায় নিয়ে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কাফেলার সঙ্গে বাগদাদ রওনা দেওয়া শুরু করলেন। হঠাৎ অনেক পথ পাড়ি দেওয়ার পরে একদল ডাকাত তাদের কাফেলায় আক্রমণ করলো এবং সকলের কাছ থেকে সম্পদ কেড়ে নিতে শুরু করলো। এক সময় এক ডাকাত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলেন, হে বালক, তোমার কাছে কিছু আছে? তিনি নির্ভয়ে উত্তর দিলেন, হ্যাঁ আছে। তারপরে তার কথা শুনে ডাকাত তাকে ডাকাত দলের সর্দারের কাছে নিয়ে গেল। ডাকাত দলের সর্দার তাকে জিজ্ঞাসা করলো, হে বালক, তোমার কাছে কি আছে বলতো? তিনি বললেন, আমার কাছে 40টি সোনার মুদ্রা রয়েছে। ডাকাত দলের সর্দার জিজ্ঞাসা করলেন, সেগুলো কোথায় আছে বলো? বালকটি বলল, অর্থাৎ হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলল, আমার জামার আস্তিনের মধ্যেই সেলাই করা রয়েছে। তার সততা দেখে সকলেই বিস্মিত হলো এবং জিজ্ঞাসা করলো, তুমি কেন সত্যটা বলে দিলে বলো তো? তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, এটি আমার মায়ের উপদেশ ছিল এবং আমি যদি মিথ্যা বলি তাহলে আল্লাহ তাআলার কাছে আমাকে জবাবদিহি করতে হবে, তাই আমি সত্যটা বলেছি। তার গুণে সকলে মুগ্ধ হলো এবং সকলেই সৎপথ ধরতে শুরু করলো। সকলে ভাবলো যে তারা যে লুটতরাজ করে, তারা কত রকম পাপ কাজ করে, তাহলে তাদেরকেও তো আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তাই তারা এসব ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তওবা করলো এবং সৎপথ ধরলো। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে কী শিখতে পারি? এই গল্প থেকে আমরা শিখি যে সর্বদা সত্য কথা বলতে হবে, কখনো মিথ্যা বলা যাবে না, চরম বিপদের মধ্যেও মিথ্যা বলা যাবে না। তাহলে আল্লাহ তাআলাই আমাদেরকে সাহায্য করবেন এবং খুশি হবেন তিনি।